ওয়েলকাম টু জিওটিউব। এনইপি 2020 অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রায় সমস্ত বিষয়েরই সিলেবাস চেঞ্জ হয়েছে। শুরু হয়েছে সেমিস্টার সিস্টেম। একইভাবে আমাদের সকলের প্রিয় সাবজেক্ট ভূগোলেরও সিলেবাস চেঞ্জ হয়েছে। অনেক নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। মূলত ব্যবহারিক ভূগোলের দিকটি নিয়েই আলোচনা করা হবে জিওটিউবে। তাই সঙ্গে থেকো, সাথে থেকো এবং শিখতে থেকো জিওটিউবে। যেহেতু আজ আমরা দুটো বিষয় নিয়ে মূলত আলোচনা করব, এক কার্টোগ্রাম এবং দুই থিমেটিক ম্যাপিং। তোমাদের সিলেবাস তোমরা নিশ্চয়ই দেখেছো। ইউনিট 2 তে বার ডায়াগ্রাম, প্রপোর্শনাল সার্কেল, ফ্লো চার্ট, অম্লথার্মিক ডায়াগ্রাম, এছাড়া ডট অ্যান্ড স্ফিয়ার, আইসোপ্লেট, পোরোপ্লেট, এই সমস্ত থিমেটিক ম্যাপ এবং কার্টোগ্রামসের কিছু প্র্যাকটিক্যাল রয়েছে। তো এই বার ডায়াগ্রাম, ডিভাইডেড প্রপোর্শনাল সার্কেল, ফ্লো চার্ট, অম্লথার্মিক ডায়াগ্রামের মতন কার্টোগ্রামগুলি সম্পর্কে জানবার আগে, ইন্ডিভিজুয়ালি এগুলোকে শেখবার আগে কার্টোগ্রাম বলতে কি বোঝায় এবং সেটিকে আমরা কেন শিখবো, শিখলে কি কি জানতে পারবো, সেগুলো আগে জেনে নেওয়াটা খুব দরকার। এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ কার্টোগ্রাম শব্দের অর্থ এবং উৎস। কার্টোগ্রাম দুটো ভাগে যদি আমরা ভাগ করে নিই, তাহলে প্রথম শব্দ কার্টো, এই কথাটি এসেছে কার্টে থেকে, যার অর্থ ম্যাপ বা মানচিত্র, এবং গ্রাম অর্থাৎ গ্রাম, ডায়াগ্রামা, এই শব্দের অর্থ হলো চিত্র বা নকশা। দুটিকে একসাথে যদি আমরা জুড়ে দিই, এই পাশে তোমরা দেখতে পাচ্ছ ম্যাপ প্লাস চিত্র, এই দুটোকে একসাথে জুড়লেই হয়ে উঠবে কার্টোগ্রাম। ভৌগোলিক রাশি তথ্য রেড মার্ক করা আছে। এই সংখ্যাটা পড়তে গেলে ভৌগোলিক রাশি তথ্য কি সেটা আগে জেনে নেওয়া দরকার। চলো সেটা আগে জেনে। ভৌগোলিক রাশি তথ্য অর্থাৎ জিওগ্রাফিক্যাল ডেটা। ভৌগোলিক রাশি তথ্য বলতে পৃথিবীর বিভিন্ন স্থানের পরিমাপযোগ্য তথ্যকে বোঝায়। এগুলি মূলত মানচিত্র, গ্রাফ বা কার্টোগ্রামে দেখানো হয়। সহজভাবে বলতে গেলে অনুসন্ধান ক্ষেত্র থেকে ব্যক্তি বস্তু সম্পর্কে সংগৃহীত যে কোনো পরিমাপযোগ্য ও সংখ্যা দ্বারা প্রকাশিত তথ্যকে রাশি তথ্য বলে। এখানে তোমাদের মনে বেশ কিছু প্রশ্ন আসবে, যেমন অনুসন্ধান ক্ষেত্র কি, পরিমাপযোগ্য বলতেই বা কি বোঝানো হচ্ছে, আর সংখ্যায় কিভাবে প্রকাশ করা হবে। সেই ক্ষেত্রে বলে রাখা দরকার, অনুসন্ধান ক্ষেত্র মানে যেখানে তোমরা কিছুর খোঁজে যাচ্ছ, অনুসন্ধান করতে যাচ্ছ। সেটা হতে পারে সেখানকার রাস্তাঘাট খারাপ, সেখানকার রাস্তাঘাট যাতে ভালো করা যায়, সেই জন্য সেই উদ্দেশ্য পূরণে তোমরা কিছু প্রশ্ন তৈরি করলে এবং সেই প্রশ্নগুচ্ছ নিয়ে সেই অনুসন্ধান ক্ষেত্রে গেলে সেখানকার রাস্তাঘাট কেন খারাপ হয়েছে, কিভাবে খারাপ হয়েছে বা কতদিন ধরে খারাপ হয়েছে, সেই সমস্ত বিষয়ে প্রশ্নাবলী সেখানকার স্থানীয় মানুষদেরকে জিজ্ঞাসা করলে, যেমন এখানে বলা হয়েছে অনুসন্ধান ক্ষেত্র থেকে ব্যক্তি বা বস্তু সম্পর্কে সংগৃহীত তথ্য, সেইখানকার বস্তু মানে রাস্তা সম্পর্কে তথ্য কারা দিল, ব্যক্তিরা দিল, সেখানকার স্থানীয় বাসিন্দারা। কিরকম তথ্য, সেটা পরিমাপযোগ্য হতে হবে এবং সংখ্যায় প্রকাশিত, যে কত বছর ধরে রাস্তাটা খারাপ, কত বছর আগে রাস্তাটা তৈরি হয়েছে, রাস্তাটা কতটা ভালো আছে। এবার চলে আসি আমাদের আগের স্লাইডে, যেখানে আমরা দেখছিলাম কার্টোগ্রামের সংখ্যা। তাহলে এখানে দেখে নেওয়া গেল রাশি তথ্য বলতে কি বোঝায়। সুতরাং যখন ভৌগোলিক রাশি তথ্যকে বিন্দু, রেখা, বৃত্ত, ছায়াপাত বা বিভিন্ন সরলীকৃত জ্যামিতিক চিত্রের মাধ্যমে মানচিত্রে উপস্থাপন করা হয়, তখন তাকে মাপচিত্র বা কার্টোগ্রাম বলে অভিহিত করা হয়। এবার সরাসরি চলে আসি কার্টোগ্রামের জ্যামিতিক শ্রেণীবিভাগ। এখানে আমরা দেখতে পাচ্ছি 0D, 1D, 2D, 3D। এ ডি মানে কি? ডি অর্থাৎ ডাইমেনশন, মাত্রা, বাংলায় বলে মাত্রা, ইংলিশে ডাইমেনশন। ডাইমেনশন কথাটার সঙ্গেই আমরা বেশি পরিচিত। আর এই 0D, 1D, 2D, 3D এর মধ্যে 3D শুনলেই আমরা উৎসাহিত হয়ে পড়ি। যখন আমরা 3D মুভিগুলো দেখতে যাই, খুব আনন্দের সঙ্গে যাই, যে আমাদের আশপাশ দিয়ে চলে যাচ্ছে মনে হয়। কেন? এখানে তিনটে ডাইমেনশন অর্থাৎ তিনটে মাত্রা আছে।
দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা বা কিছু ক্ষেত্রে ব্যাসার্ধকে ধরা হয়। আমরা একে একে আসি। প্রথমেই আসছে মাত্রাহীন, অর্থাৎ যে সমস্ত চিত্রে কোনো মাত্রা থাকবে না, কোনো ডাইমেনশন থাকবে না, তার মধ্যে বলা হচ্ছে বিন্দু চিত্র। একটা বিন্দু যখন তোমরা আঁকবে তার কোনো মাত্রা থাকে না, না দৈর্ঘ্য, না প্রস্থ, উচ্চতা, এরকম কোনো মাত্রাই থাকে না, ডাইমেনশন থাকে না, ডাইমেনশন লেস হয়। নেক্সট, একমাত্রিক অর্থাৎ 1D। এর উদাহরণ হিসাবে আমরা স্তম্ভ চিত্রকে দেখে নিতে পারি বা বার ডায়াগ্রাম, যেখানে দৈর্ঘ্যই শুধুমাত্র একটি মাত্র মাত্রা। নেক্সট, 2D অর্থাৎ দুটো মাত্রা থাকবে। এইরকম বেশ কিছু মাপচিত্রের নাম বৃত্ত, বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র। বৃত্তর ইংলিশ তোমাদের সিলেবাসে দেখো আছে প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল। তেমনি বর্গক্ষেত্র হতে পারে প্রপোর্শনাল স্কোয়ার। তো এখানে দুটো ডাইমেনশন দেখানো হয়। আজকে আমরা পরে কোন দুটো ডাইমেনশনকে দেখানো হয়। আর 3D তে তিনটে ডাইমেনশনকে দেখানো হয়। 3D চিত্রের উদাহরণ হিসাবে গোলক চিত্র অর্থাৎ স্ফিয়ার ডায়াগ্রাম, ঘনক চিত্র অর্থাৎ কিউব ডায়াগ্রাম এর কথা